গেছি বাইক বুস্টে এসেছে কি কার হেভি সুন্দর সারপ্রাইজ আছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। এরকম আরামসে সো গাইস হোয়াটস আপ, আমি সূর্য এমটিভি স্টাইল নিউ ব্র্যান্ডের ভিডিও। আজকে আমি বাইক বুস্টে এসে গেছি। বাইক বুস্টে এসেছি কি কারণে, আজকে গাইস তোমাদের জন্য একটা হেভি সুন্দর সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা অ্যাকচুয়ালি আমি নিজের হাতে বানিয়েছি। আস্তে আস্তে সব A to Z দেবো, আপনারা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকুন। আর আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমাকে থ্যাংক ইউ সো মাচ, আমাকে খুব ভালো লেগেছে। তা তুমি অনেকেই বলেছো বাইক বুস্টে এরকম ভিডিও বানাও, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আর ওই জন্য আপনাদের কথা তো আমি ফেলতে পারি না গাইস, ওই জন্য বাইক বুস্টে এসে গেছি। আর আজকে বাইক বুস্টে আমি কি আমার সাইকেলে কোন পেক ইউজ করি আর কোন পেক খারাপ হোক ভালো হোক, আমি সব A to Z এই ভিডিওর মাঝখানে বলবো। তা গাইস আপনাদের জন্য আমি দুটো পেক্স বানিয়েছি নিজের হাতে, আগেও পেক্স বানিয়েছি। এই পেক্সগুলো একটু ইউনিক আছে, একদম হালকাও আছে, আপনাদের দেখাই গাইস। এই হচ্ছে সেই পেক্স, দেখো একদম আলাদাই সুন্দর, পুরো একদম অ্যালুমিনিয়ামের কালার আছে। এটা আমি বানিয়েছি। আর আপনারা গেস করুন এটা কী দিয়ে বানিয়েছি গাইস। এইটা বানিয়েছি হচ্ছে বাইকের যে সকার আছে, বাইকের যে ফর্কগুলো আছে, দুটো সাসপেন্সার যে নিচের যে অ্যালুমিনিয়াম থাকে না, সেই অ্যালুমিনিয়ামের পার্ট দিয়ে আমি বানিয়েছি। এক সাইড দিয়ে একটা করে পেক্সের বেরায়, যে নিচের যেই হলো অ্যাক্সেল যেখানে ঢুকায়, ও হলো অ্যাক্সেলটা কেটে দিয়েছি। আর ওইখান থেকে আমি আমার মতনভাবে আমি একদম কেটে নিয়েছি, ঠিক আছে, একদম আরামসে। আর আমি এটা লেদ থেকে একদম পুরো A to Z পুরো একদম, এই যে দেখছো গ্রিপগুলো কত সুন্দর, আর এখান থেকে দেখছো এই ফিনিশিংগুলো পুরো আমি লেদ থেকে একদম ভালো করে বানিয়েছি। এটার দাম হচ্ছে মাত্র 1000 টাকা, আপনারা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। থেকেও আরেকটা পেক দেখাবো, ওটা দেখতেও খুব সুন্দর, ওগুলো স্টক, ওগুলো দোকানে কিনতে পাওয়া যায়। এই হচ্ছে সেই পেক, ঠিক আছে। এই পেকগুলো আগে পাওয়া যেত 2018, এখন বাই দ্য ওয়ে পাওয়া যায় না, এখন অন্যরকম পেক্স পাওয়া যায়, বাইক বুস্টে পেয়ে যাবেন। তা আমি বাইক বুস্টের পেকগুলো দেখাচ্ছি, একটু ওয়েট করুন, আরামসে দেখুন, ঠিক আছে। তা এই পেকগুলো আমি খারাপ বলবো না, এই পেকগুলো অনেক ভালো, আমি 2018 থেকে ইউজ করছি বাই দ্য ওয়ে। আর এই পেকটা হালকা একটু মোটা আছে, এটা তফাৎটা কি দেখো, এইটা তফাৎটা হচ্ছে হালকা একটু সরু আছে, আর এটা হালকা একটু মোটা আছে। আমাদের স্ট্যান্ড করার জন্য আমি বলবো এটাই বেস্ট। হালকা সরু থাকলে আপনারা যখন হ্যান্ড পাইপ করছেন, পেক হুইলি মারছেন, বিভিন্ন কম্বো করছেন, তো এই পেকগুলো অনেকটা ম্যাটার করে, ঠিক আছে। আপনি স্ট্যান্ড যদি প্রফেশনাল স্ট্যান্ড রাইডার হোক, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোন পেক্স ম্যাটার করে, ঠিক আছে। তা অনেকের আছে বাজেট অনেক কম, তো আপনারা বলতে পারে ভাই আমাদের কাছে 1000 টাকা নেই, অনেক একদম বাজেট কম। আমি রিকমেন্ড করব, দেখো 10 সালকার বাচ্চাদের জোগাড়, ভাই আকাশ এই দিকে থাকো বসে আছে, আর ও এই পেক্সটা বানিয়েছে। এই পেক্সটা কী হলো তো, সাইকেলের দোকানে, যে কোনো সাইকেলের দোকানে যাবে 20 টাকা পাওয়া যায়। আর এটা হচ্ছে সাইকেলের গ্রিপ, সাইকেলের যে হ্যান্ডেলের গ্রিপ হয়, হ্যান্ডেলের গ্রিপ কেটে একদম 10 টাকার পেকের মধ্যে ঢুকে দিয়েছে, যা এগুলো একদম চলার মতন। আপনারা ভাবছেন এইসব পেক নিতে পারবেন না, তা আপনি রিকমেন্ড করব আপনারা এই পেকগুলো নিয়ে ইউজ করতে পারুন। কিন্তু এই পেকগুলো ভালো না গাইস, আপনি যদি বাইসেস পরে টরে যা, আর এইসব জায়গায় এখানে দেখুন পাতলা, এসব জায়গায় কেটে গেলে হাতে পায়ে লেগে গেলে অনেক আপনাদের ইনজুরি হবে। আমি রিকমেন্ড করব এইসব পেক একদম লাগাবেন না, ঠিক আছে। তাও আস্তে আস্তে পয়সা জমিয়ে, আমি জানি আমাদের মতন মিডিল ক্লাসের ছেলে এত দামি পেক্স লাগানো ইম্পসিবল, তাও পসিবল করতে হবে। আমরা স্ট্যান্ড রাইডার হয়েছি যখন, পসিবল করতে হবে। একসময় আমারও ছিল না, আমিও পসিবল করেছি আপনাদের ভালোবাসা পেয়ে। পেকগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যে বাইক বুস্টের পেক্সের কথা বলছিলাম, এই হচ্ছে বাইক বুস্টের পেক্স পাওয়া যাচ্ছে, দেখতে তো পাচ্ছ কত সুন্দর পেক্স, বেশ সুন্দর কালার। আর শুধু এই একটাই কালার নেই, অনেক রকমের কালার আছে। এই দেখো এই একটা পেক্স আছে, খুব সুন্দর কালার গাইস। এই আমি রিকমেন্ড করবো এই পেকগুলো ভালো, ঠিক আছে। এই পেকের দাম আমি বলছি না, তা বাইক বুস্টে এখানে পুরো ডিটেলস থাকবে, নাম্বার থাকবে, আপনারা এখানে মেসেজ করবেন, রাহুল একদম হ্যান্ডেল করে ওইসব, কল টল করবেন না গাইস। আর আরেকটা পেক দেখাচ্ছি, ওটা কিন্তু আমার আরও হেভি সুন্দর লেগেছে। এই হচ্ছে সেই পেক্স গাইস, এই পেকটা কেমন লেগেছে দেখো। এটাও কিন্তু আপনারা ভাবতে পারেন আমার এই পেকটার সাথে তুলনা করতে পারেন, কিন্তু এই পেক আর এই পেক আকাশ পাতাল তফাৎ আছে। দেখো বুঝতে পারছো, এইটা অনেকটা মোটা আছে, কিন্তু আমি রিকমেন্ড করবো এত মোটা আমাদের দরকার নেই।
আর এটা অ্যাকচুয়ালি বাইক বুস্টে স্টকেই থাকে, এগুলো আমরা বানাই না, এগুলো কোম্পানি থেকে বানানো হয়। আপনারা এই পেক্সগুলো পেয়ে যাবেন। এই যে পেক্সটা যে বানিয়েছি, এই পেক্সটা এখন আমার সাইকেলে লাগাতে হয়, আমি A to Z একদম দেখিয়ে দেবো। আর বাই দ্য ওয়ে, এই আপনারা অনেকেই বলেন এই পেক্সে কি পেস সিস্টেমের আছে? পেস সিস্টেমের নেই। এটা কি বলো তো, ডাইরেক্ট ভিতর থেকে নাট লাগে। আমি সেটা তোমাকে লাগিয়ে দেখাই দিচ্ছি যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। যেরকম এই পেক্সটাই দেখো, এটা একদম কোম্পানি থেকে বানানো, এটা পেস সিস্টেম করা আছে, কিন্তু অ্যাকচুয়ালি গাইস পেস সিস্টেমের কোনো কাজ হয় না। আমরা 4-5 বার যদি সাইকেল নিয়ে পড়ে যাই, পেসটা নষ্ট হয়ে পেসটা কেটে যায়। লোকে ভাববে এই জিনিসটা খারাপ হয়েছে, অ্যাকচুয়ালি খারাপ হয়নি। ভিতর দিয়ে নাট লাগাতে হয়, নাট বোল্ট। আমি তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। আর সাইকেলে কিন্তু এরকম নর্মাল সেট আপ করা থাকে। দেখো, আপনারা কিন্তু একটাই ভুল কাজ করেন। আপনারা কি করেন, ডাইরেক্ট এরকম নাট লাগানো থাকে, নাটটা পুরো টাইট দিয়ে একদম চাকা সেট থাকে, আপনারা এরকম ধরে এরকম নাট লাগানোর চেষ্টা করেন, কিন্তু গাইস ভিতরে নাট লাগিয়ে ছেড়ে দাও, কিন্তু ওটা একদম পুরো ভুল। ওরকম করবেন না, ঠিক আছে? আমি কি করছি এটা দেখুন। প্রথমে নাটটা খুলবেন, নাটটা খোলা হয়ে গেল, নাটটা ফুল খুলে নেবেন, আর একটা অসার দিয়ে নেবেন। অসার দেওয়া থাকলে কী হবে, আপনার ফ্রেমটা কোনো চোট লাগবে না, চোট হবে না, ক্র্যাক হয়ে যাবে না। এরকম একটা বড় অসার দিয়ে দেবেন। তারপরে আপনি পেক্সটা এরকম আরামসে এরকম ঢুকে দেবেন। ঢুকে দিয়ে এরকম আঙুলের মাথা নাটটা নিয়ে ভিতর থেকে লাগাবেন। থেকে লাগালে কি হবে, জিনিসটা আপনার পুরো একদম ফ্রেমে দেখো পুরো সেটিং হয়ে গেছে, এমনকি কোনো টেরা বেঁকা হবে না। আর তুমি সাইকেলে দুমদাম করে পড়ে গেলেও তো কোনো একদম চাকা সাইড টাইড কিছু হবে না। আগে আমি নাটটা আগে লাগিনি। এগুলো একটু ধীরে সুস্থের কাজ করতে হবে, তাড়াহুড়া করলে হবে না গাইস, আরামসে করতে হবে, নিজের কাজ নিজেই করতে হবে। আর কোনো দোকানদারও অত ভালোভাবে এই চাকা এই পেক লাগাতে পারে না। যদি অনেক বুঝতে অসুবিধা হয়, বাইক বুস্টে এসে যাবেন, পুরো একদম ফুল সার্ভিস করে নিয়ে যাবেন সাইকেল, ঠিক আছে? তা এখন চলুন, এরকম হালকা করে আমি টাইটটা দিয়ে দিচ্ছি। দাঁড়াও, এই নিলাম চাকাটা, হালকা করে টাইট দিয়ে নিলাম। দেখো এদিকে কিন্তু পুরো একদম হয়ে গেল, পুরো ইজি। আপনারাও ঘরে বসেও লাগাতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যখন এই পেক যখন ইউজ করবেন ভিতর দিয়ে নাট দিয়ে, আপনারা কিন্তু একটা এরকম হ্যান্ডেল রেঞ্জ লাগবে, আর একটা 15 নম্বর গুটি রেঞ্জ, ঠিক আছে? এটা তুমি নিজে সবসময় ক্যারি করে রেখে দেবেন। তা সবসময় তো দোকান টোকান খোলা থাকে না, এটা নিজে কিনে নেবেন, 100-150 টাকা দাম আছে। তা আপনাদের সুবিধা হবে। পিছনের পেক যেরকম লাগিয়েছেন সেম সামনের পেক সেমভাবেই লাগাবেন, ঠিক আছে? একই ইজি কাজ। তা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এটাও এই সাইডে যেরকম লাগাবেন ওই সাইডটাও সেম, ঠিক আছে? তো হয়ে গেল। দেখো আবার গাইস বেশি টাইট দেবে না, বেশি টাইট দিলে হবে কি, আপনাদের যে অ্যাক্সেলের নাটটা আছে পেসটা কেটে যাবে, ঠিক আছে? একদম নর্মাল। তা আপনি যখন টাইট দেবেন তখন নিজেই বুঝতে পারবেন কতটা টাইট দেওয়া দরকার। এই সাইডেরটাও সেমভাবে টাইট দেবেন। দেখো ব্যাস, আমাদের সাইকেলের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। পুরো A to Z আমি দেখিয়ে দিয়েছি কীভাবে পেক লাগাতে হয়, পুরো A to Z সব। আরেকটা কথা, আর বাই দ্য ওয়ে, আগের ভিডিওতে আমি যে স্ট্যামের কথাটা বলছিলাম, আমি যে উইনার হয়েছে তাকে আমি মেসেজ করেছিলাম, বাট মেসেজে কোনো রিপ্লাই দিইনি। দুইজনকে চুজ করেছিলাম, তা একজন রিপ্লাই দিইনি, আর যে রিপ্লাই দেবে আমি তাকে দিয়ে দেবো গাইস। নেওয়ার জন্য আমাকে কন্ট্যাক্ট নাম্বার হোক, ইনস্টাগ্রাম যাই হোক, কিছু দিন আমি যাতে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। সো গাইস, আমাদের ভিডিওটা এই অবধি ছিল। ভালো আপনাদের হেল্প হয় অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন ভিডিওটা কেমন ছিল। আপনাদের ভিডিওটা দেখে যদি হেল্প পাও, আপনাদের এক একটা কমেন্ট আমার একটা নিঃশ্বাসের মতন গাইস। আর কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, তার সুবিধা হয়ে যাবে। তা চলো ভিডিওটা লেটস গো। থ্যাংকস ফর ওয়াচিং, পিস আউট।